হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিপ্লব ম্যাথস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ভিডিওটিতে 2024 সালে WBMSC পরীক্ষাতে ক্লাস 19 জন্য ম্যাথামেটিক্সের যে কোয়েশ্চেন পেপারটি ছিল সেই কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেন নাম্বার 71 to 80 এর সলিউশন ডিটেলসে আলোচনা করব। তাই যারা আপকামিং SLST এবং PSC ম্যাথামেটিক্সের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। প্রথমে আসছি কোয়েশ্চেন নাম্বার 71। তো দেখো আমাদের 71 এর কোয়েশ্চেনটি ছিল দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভ দিস অ্যান্ড দিস ফর এক্স বিটুইন -1 and 4 ইজ ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের দুটো প্যারাবোলা ধরেছি, এই দুটো প্যারাবোলা এবং এই দুটো লাইন দিয়ে যে আমাদের বাউন্ডেড রিজিয়নটা পাবো সেই বাউন্ডেড রিজিয়নের আমাদের এরিয়াটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো যে ফার্স্ট প্যারাবোলাটা দেওয়া রয়েছে y = x² + 3x + 15, ঠিক আছে। তো আমাদের দেখো প্যারাবোলাটাকে কীরকম লিখতে পারি, y = x² + 2 × 3/2 × x + 9/4 - 9/4 + 15, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কী আছে দেখো y = এখান থেকে এখান পর্যন্ত আমাদের টার্মটা কী লেখা যাবে x + 3/2 তার হোল স্কোয়ার, ঠিক আছে। আর এখানে দুটো আমাদের সাম করলে কী আসবে +51/4। তাহলে এখানে আমাদের আসছে y - 51/4 = x + 3/2 তার হোল স্কোয়ার আছে, ঠিক আছে। তাহলে এখানে যে আমাদের ফার্স্ট প্যারাবোলাটা দেওয়া রয়েছে এর আমাদের ভার্টেক্সের কোঅর্ডিনেটটা আসবে -3/2, 51/4, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ভার্টেক্স অফ দ্য ফার্স্ট প্যারাবোলা, ঠিক আছে। এবং এই যে আমাদের প্যারাবোলাটা আছে এই প্যারাবোলাটা আমাদের x অ্যাক্সিস কোথায় কাট এই y অ্যাক্সিসকে কোথায় কাট করবে, x = 0 পুট করলে আমাদের পেয়ে যাবো y = কোথায় আছে আমাদের 15। তাহলে আমাদের y অ্যাক্সিসকে কাট করছে আমাদের 0,15 পয়েন্টে, ঠিক আছে। এরপর আমরা সেকেন্ড প্যারাবোলাটা দেখব। সেকেন্ড প্যারাবোলাটা কি আছে আমাদের y = -x² + 5x + 9 আছে, ঠিক আছে। এটা যদি আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে হয় তাহলে কি আসবে দেখো y = এখানে আছে x² - 5x - 9, ঠিক আছে, -x² - 2 × 5/2 × x প্লাস এখানে আসবে আমাদের 25/4 - 25/4 - 9, ঠিক আছে। এখানে আমার আসবে -x - 5/2 তার হোল স্কোয়ার। এখান থেকে এতদূর পর্যন্ত আমাদের টার্মটি স্কোয়ার আকারে লেখা যাবে। এখান থেকে পরে যেটা থাকছে আমাদের -25/4 - 9 এই দুটোকে যদি আমাদের সাম করা হয় তাহলে কত আসবে -61/4। এখানে আমাদের মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 61/4 আসে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি আছে দেখো y - 61/4 = আসছে -x - 5/2 তার হোল স্কোয়ার আসছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ভার্টেক্সের কোঅর্ডিনেটটা হবে ভার্টেক্সের কোঅর্ডিনেট আসবে 5/2, 61/4 এবং আমাদের এই প্যারাবোলাটি আমাদের y অ্যাক্সিসকে কোথায় কাট করবে, y অ্যাক্সিসকে কাট করবে আমাদের 0,9 পয়েন্টে, ঠিক আছে। এবং x অ্যাক্সিসকে কাট করবে আমাদের -1.41, 0 এবং 6.41, 0 এই পয়েন্টগুলোতে আমাদের কাট করবে, ঠিক আছে। তাহলে এই যে আমাদের দুটো প্যারাবোলা এবং দুটো স্ট্রেট লাইন আছে এদের যদি আমাদের গ্রাফটি ড্র করা হয় তাহলে কীরকম আসবে দেখো গ্রাফটি আসবে আমাদের x² = 3x + 15 এর গ্রাফটি আসবে আমাদের ঠিক এইরকম, ঠিক আছে। এবং y = -x² + 5x + 9 এর গ্রাফটি আসবে এরকম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের -1 পয়েন্ট, এটি হচ্ছে আমাদের 4 পয়েন্ট, ঠিক আছে। তাহলে এটি হচ্ছে আমাদের x = -1 স্ট্রেট লাইনটি, এটি হচ্ছে আমাদের x = 4 স্ট্রেট লাইনটি। তাহলে আমাদের এই যে বাউন্ডেড রিজিয়নটা পাচ্ছি এর আমাদের এরিয়াটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে রিকোয়ার্ড এরিয়া ইকুয়াল টু কি আছে আমাদের ইন্টিগ্রেশন -1 to 4, ঠিক আছে, -1 to 4 f1x - f2x। তাহলে এখানে আমাদের দুটো যে আমাদের প্যারাবোলা দেওয়া রয়েছে সে দুটো আমাদের ডিফাইন করব। তাহলে x² + 3x + 15 - -x² + 5x + 9 × dx ইকুয়াল টু কি আসবে দেখো ইন্টিগ্রেশন -1 to 4 এখানে আসবে আমাদের 2x² - 2x +
এখানে আসবে আমাদের 6, ঠিক আছে, dx ইন্টিগ্রেশন করলে আসবে এখানে 2x স্কোয়ার, ইন্টিগ্রেশন করলে আসবে 2x⁻³ এখানে আসবে আমাদের x স্কোয়ার, ঠিক আছে, এখানে আসবে আমাদের প্লাস 6x -1 to 4, ঠিক আছে। ভ্যালুগুলো যদি আমাদের পুট করা হয় তাহলে এখানে আমাদের আসবে 128/3 -16 + 24 মাইনাস এখানে আসবে -2/3 -1 -6, ঠিক আছে। এরপর সিম্পলিফাই করলে আসবে এইখানে আসবে 128/3 + 2/3 + 15 আসবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সিম্পলিফাই করলে আসছে 3 হচ্ছে আমাদের এলসিএম 128 + 2 + 45 মানে কত আসছে 175/3 স্কোয়ার ইউনিট, ঠিক আছে। তাহলে এরিয়াটা পাচ্ছি 175/3। তো এখানে দেখো আমার যে অপশানগুলো দেওয়া রয়েছে, এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে এই অপশানগুলোতে আমাদের কোনোটিতেই 175/3 নেই, ঠিক আছে। তাহলে এখানে আমার যে কোয়েশ্চেনটি ছিল সেই কোয়েশ্চেনটি কিন্তু আমাদের ভুল দিয়েছিল, ঠিক আছে। পরে কোয়েশ্চেনটি দেখো কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 72। তো দেখো আমাদের 72 এর কোয়েশ্চেনটি ছিল দ্য ইউনিট ডিজিট অফ 3^99 ইজ ওয়ান অফ দিস। তাহলে আমাদের 3^99 এর ইউনিট ডিজিট এগুলোর মধ্যে কোনটি দেখতে হবে, ঠিক আছে। তো কোনো একটা নাম্বারের ইউনিট ডিজিট বের করতে হলে নাম্বারটিকে আমাদের 10 দিয়ে ডিভাইড করতে হয়, ডিভাইড করে আমাদের রিমাইন্ডার যেটি আসবে সেটি হচ্ছে আমাদের ইউনিট ডিজিট, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 3^99কে আমাদের 10 দিয়ে ডিভাইড করতে হবে, তারপর আমরা দেখতে পাবো রিমাইন্ডারটা কী আসবে, ঠিক আছে। তো আমি এটিকে কংগ্রুয়েন্সের ফর্মুলা দিয়ে করছি, ঠিক আছে। 3^4 কংগ্রুয়েন্স 1 mod 10 লিখতে পারবো তো, কারণ দেখো 3^4 অর্থাৎ 81কে আমাদের 10 দিয়ে ডিভাইড করলে 1 রিমাইন্ডার আসবে, ঠিক আছে। তাহলে দিস ইমপ্লাইজ 3^4 হোল টু দি পাওয়ার 24 কংগ্রুয়েন্স 1/24 mod 10, ঠিক আছে, এটা লেখা যাবে আমাদের। তাহলে এখান থেকে আসে আমাদের 3^96 কংগ্রুয়েন্স 1 mod 10, ঠিক আছে। এরপর আমাদের 27 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি বোথ সাইড, তাহলে কি আসবে দেখো 27 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে কি আসবে 3^3 মানে এখানে 96 + 3 মানে কত হচ্ছে 3^99 কংগ্রুয়েন্স 27 mod 10, ঠিক আছে। তাহলে আমাদের 27 এর সাথে কত আমাদের ডিফারেন্স করলে আমাদের 10 দিয়ে ডিভাইড হবে 7, তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করবে কংগ্রুয়েন্স 7 mod 10, ঠিক আছে। তাহলে এখানে থেকে আমাদের 3^99কে আমাদের যদি 10 দিয়ে ডিভাইড করা হয় তাহলে আমাদের রিমাইন্ডার কত আসছে 7 আসছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ঠিক আছে। তাহলে ইউনিট ডিজিটটা হচ্ছে আমাদের 7। নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 73। তো দেখো আমাদের 73 কোয়েশ্চেনটি ছিল যে ইফ x = 2 - √3i দেন দ্য ভ্যালু অফ দিস ইজ ওয়ান অফ দিস। তাহলে আমাদের x এর মান এটি হলে আমাদের এই ভ্যালুটি এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে x = আমাদের কী দেওয়া রয়েছে 2 - √3i দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে x² সমান কি আসবে, x² সমান আসবে আমাদের এটার আমাদের বড় করে দেবো, তাহলে এখানে আসবে 4 - 3 - 4√3i সমান কত আসছে 1 - 4√3i আসছে, ঠিক আছে। তাহলে এটি হচ্ছে আমাদের x²। আমাদের এরপর x³ ভ্যালু বের করবো, x³ সমান কি হচ্ছে x² × x, ঠিক আছে। তাহলে x² ভ্যালু কত আছে আমাদের 1 - 4√3i × x মানে 2 - √3i। এটা আমাদের সিম্পলিফাই করলে কি আসবে দেখো 2 - 8√3i -√3i -1 প্লাস 4 × 3i², ঠিক আছে। তাহলে এখানে আছে আমাদের 2 - 9√3i -12 ইকুয়াল হচ্ছে -10 - 9√3i, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের x³ ভ্যালু। এরপর আমাদের x⁴ এর ভ্যালুটা আমাদের কি আসবে দেখতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের x⁴ সমান কি লিখতে পারি x² তার হোল স্কোয়ার। তাহলে এখানে x² পেয়েছি 1 - 4√3i, তাহলে 1 - 4√3i তার হোল স্কোয়ার। এটাকে আমাদের সিম্পলিফাই করলে কি আসবে আমাদের -47 - 8√3i আসবে, ঠিক আছে। এরপর যদি আমাদের x⁴, x⁴, x² এবং x এই ভ্যালুগুলো যদি আমাদের এখানে গিভেন এক্সপ্রেশনটাতে পুট করা হয় তাহলে আমাদের রিকোয়ার্ড ভ্যালুটা পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা যদি পুট করা হয় তাহলে কি আসবে 2 × আমাদের কি আছে x⁴ আছে, তাহলে x⁴ এর ভ্যালুটা হচ্ছে -47 - 8√3i প্লাস 5 × x⁴ আছে মানে -10 - 9√3i প্লাস 7 × x² আছে, x² মানে হচ্ছে 1 - 4√3i প্লাস 41, ঠিক আছে। এটিকে আমরা যদি সিম্পলিফাই করা হয় তাহলে কি আসবে দেখো এখানে আসছে আমাদের 47 × 2 মানে কত আসবে
7 ইন্টু 2 করলে আমাদের কত আসছে 14, তাহলে 4 আমাদের হাতে থাকছে 1, 4 ইন্টু 2 করলে 8, 94 আসছে, ঠিক আছে। মাইনাস এখানে কত আসবে 16√3i, এখানে আসবে -50 -45√3i, ঠিক আছে, প্লাস 7 -28√3i প্লাস 41, ঠিক আছে। এটাকে যদি আমাদের সিম্পলিফাই করা হয় তাহলে কি আছে দেখো 94 -50 প্লাস 7, তাহলে এখানে আমাদের কি আসবে দেখো -144 প্লাস 7 প্লাস 41। এবার আমাদের ইমাজিনারি পার্টগুলো কি আছে দেখো -16√3i -45√3i -28√3i, ঠিক আছে। তাহলে এটা আমাদের কি আসবে দেখো 16 45 28, আমাদের সাম করলে আসবে -89√3i, ঠিক আছে। এরপর এটাকে আমাদের যদি সাম করা হয় তাহলে আসছে 144 প্লাস 7 প্লাস 41, এখানে কত আসবে 48 আসবে, তাহলে -144 এই প্লাস 48 করলে আমাদের কত আসবে এখানে 96 -96 আসবে -89√3i, ঠিক আছে। তাহলে এটি আছে আমাদের গিভেন এক্সপ্রেশন আমাদের ভ্যালুটি। কিন্তু এখানে দেখো যে অপশানগুলো দেওয়া রয়েছে এই অপশানগুলো আমাদের কোনোটির সাথে কিন্তু এটা ম্যাচ করছে না, ঠিক আছে। তাহলে এখানে আমার যে প্রবলেমটা এসেছিল এটিও কিন্তু আমাদের ভুল এসেছিল, ঠিক আছে। পরের কোয়েশ্চেনটা দেখো কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 74। তো দেখো আমাদের 74 কোয়েশ্চেনটি ছিল যে ইফ f of x equal to determinant of 1 to x4 then 2 into f of x minus f of 2x equal to 1 of these, তাহলে আমাদের এই ভ্যালুটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। f of x টা আমাদের দেওয়া রয়েছে, তাহলে দেখো এখানে আমাদের f of x টা কি আছে f of x equal to determinant of 1 to x4, এখানে আমাদের ডিটারমিনেন্ট ভ্যালুটা কি আছে দেখো 4 minus 2x আছে, ঠিক আছে। তাহলে f of x সমান 4 minus 2x, তাহলে আমাদের f of 2x কি আসবে f of 2x আসবে 4 minus 2 into 2x সমান আসছে 4 minus 4x আসছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমার যে গিভেন এক্সপ্রেশনটা দেওয়া রয়েছে এখানে যদি ভ্যালুগুলো পুট করা হয় তাহলে কি আসবে দেখো 2 into f of x minus f of 2x, তাহলে 2 into f of x এর ভ্যালুটা কি দেওয়া রয়েছে 4 minus 2x minus f of 2x এই ভ্যালুটা আমরা কি পেয়েছি 4 minus 4x, ঠিক আছে। তাহলে 4 minus 4x ইকুয়াল টু কি আছে দেখুন 4 into 2 কত আসবে 8 minus 4x minus 4 প্লাস 4x, এখানে প্লাস 4x মাইনাস 4x ক্যান্সেল হচ্ছে 8 minus 4 কত হচ্ছে 4 হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি, ঠিক আছে। তাহলে অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 75। তো দেখো আমাদের 75 এর কোয়েশ্চেনটি ছিল যে অপটিমাল সলিউশন অফ দ্য এলপিপি ম্যাক্সিমাইজ জেড ইকুয়াল টু 4x1 minus 5x2 সাবজেক্ট টু x1 plus x2 less than equal to 3, 3x1 plus 3x2 greater than equal to 15 where x1, x2 less than equal to 0। তাহলে এখানে দেখো আমার যে ডিস্ট্রিবিউশন ভেরিয়েবলগুলো দেওয়া রয়েছে এখানে লেস দেন ইকুয়াল টু দেওয়া রয়েছে, ঠিক আছে। কিন্তু কোনো এলপিপির ক্ষেত্রে আমাদের ডিসিশন ভেরিয়েবলগুলো আমাদের কখনোই লেস দেন ইকুয়াল টু 0 হয় না, অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে। তাহলে হয়তো এখানে আমাদের ভুল টাইপিং হয়েছে, তাহলে আমার যদি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয় তাহলে দেখো আমাদের যে কনস্ট্যান্টগুলো দেওয়া রয়েছে এখান থেকে আমরা যদি গ্রাফটি ড্র করা হয় তাহলে কীরকম আসছে, তাহলে আমাদের ফার্স্ট কনস্ট্যান্ট কী দেওয়া রয়েছে যে x1 plus x2 less than equal to 3, এই যদি আমাদের গ্রাফটি ড্র করা হয় তাহলে আসবে আমাদের এইরকম, ঠিক আছে। এটি হচ্ছে আমাদের x1 plus x2 equal to 3 স্টেট লাইনটি। এর আমাদের ফিজিবল রিজনটা কোন দিকে থাকবে দেখো যে যদি আমাদের 0 দিয়ে 0,0 যদি পুট করা হয় x1 এবং x2 জায়গায় তাহলে কি আছে দেখো 0 লেস দেন ইকুয়াল টু 3 হুইচ স্যাটিসফাইজ ফর দ্য পয়েন্ট 0,0, তাহলে 0.0 পয়েন্ট দিয়ে আমাদের স্যাটিসফাই হচ্ছে, তাহলে এক্ষেত্রে আমাদের ফিজিবল রিজনটা হবে অরিজিনের দিকে, ঠিক আছে। এরপর দেখো আমাদের যে সেকেন্ড কনস্ট্যান্ট দেওয়া রয়েছে এখান থেকে আমরা কী পাবো দেখো যদি আমাদের গ্রাফটি ড্র করা হয় এখান থেকে আসবে আমাদের x1 প্লাস x2 ইকুয়াল টু 5 আসবে, তাহলে আমাদের গ্রাফটি হবে এরকম, ঠিক আছে, প্যারালাল লাইনস হবে, ঠিক আছে। এখানে যদি আমাদের 0,0 দিয়ে স্যাটিসফাই করা হয় তাহলে কি আছে দেখো 0 প্লাস 0 0 গ্রেটার দেন ইকুয়াল 15 হুইচ ইজ নট পসিবল, তাহলে এখানে আমাদের এর ফিজিবল রিজনটা কোন দিকে থাকবে অরিজিনের অপোজিট সাইডে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কোনো বাউন্ডেড ফিজিবল রিজন পাচ্ছি না, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমাদের অপটিমাল সলিউশন ডাজ নট এক্সিস্ট হবে, তাহলে অপশন ডি হবে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। পরের কোয়েশ্চেনটি দেখো কি ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 76। তো দেখো আমাদের 76 এর কোয়েশ্চেনটি ছিল দ্য ইকুয়েশন দিস রিপ্রেজেন্টস ওয়ান অফ দিস, তাহলে আমাদের এই ইকুয়েশন এগুলোর মধ্যে কোনটি রিপ্রেজেন্ট করবে দেখতে হবে, ঠিক আছে। তো এখানে যে আমাদের গিভেন ইকুয়েশনে দেওয়া রয়েছে এই ইকুয়েশন আমরা লিখতে পারবো 3x² প্লাস 3y² প্লাস 2xy
মাইনাস 4√2x মাইনাস 4√2y ইকুয়াল টু 0। ঠিক আছে, এই ইকুয়েশনটাকে এখন যদি আমাদের জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির সাথে যদি কম্পেয়ার করা হয় তাহলে আমরা কী পাবো, a ইকুয়াল টু 3 পাবো, b ইকুয়াল টু 3 পাবো, h ইকুয়াল টু 1, g ইকুয়াল টু আসবে আমাদের মাইনাস 2√2, f ইকুয়াল টু আসবে মাইনাস 2√2 এবং c ইকুয়াল টু 0 আসবে। ঠিক আছে, তাহলে এরপর আমাদের ডেল্টা ভ্যালুটা কী আসবে দেখো, ডেল্টা ইকুয়াল টু আমাদের কী হয় abc প্লাস 2fgh মাইনাস af স্কোয়ার মাইনাস bg স্কোয়ার মাইনাস ch স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এবিসির ভ্যালুটা কি আসবে 0 আসবে, যেহেতু আমাদের সিটা 0, 2fgh, তাহলে আমাদের 2fgh যেটা আমাদের ভ্যালুগুলো যদি পুট করা হয় তাহলে এখানে আমাদের ভ্যালুটা আসবে 8 × 2। ঠিক আছে, মাইনাস af স্কোয়ার মানে কত আসবে আমাদের af স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 3 × 8 আসবে এখানে, তাহলে মাইনাস 24 bg স্কোয়ার, এখানে আমাদের কত আসবে 3 × 8 মানে হচ্ছে 24 ch স্কোয়ার, এটা 0 আসবে। ঠিক আছে, তাহলে এখানে 16 মাইনাস 24 মাইনাস 24। ঠিক আছে, তাহলে এখানে কত আছে দেখো মাইনাস 8 মাইনাস 24 মানে কত আছে মাইনাস 32। তাহলে আমাদের ডেল্টার ভ্যালুটা কি আছে নট ইকুয়াল টু 0। ঠিক আছে, এরপর আমাদের ডি এর ভ্যালুটা দেখতে হবে কি আসবে, ডি সমান কি হয় আমাদের ab মাইনাস h স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমাদের a কত আছে 3 আছে, b আছে 3, তাহলে এখানে 9 মাইনাস h স্কোয়ার মানে 1 হচ্ছে, তাহলে এখানে 8 আসছে। ঠিক আছে, তাহলে এটা গ্রেটার দেন 0। তাহলে আমাদের ডি এর ভ্যালু যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমাদের ইকুয়েশনটা রিপ্রেজেন্ট করে ইলিপস। ঠিক আছে, তাহলে ইলিপস রিপ্রেজেন্ট করবে। যদি আমাদের ডি এর ভ্যালু লেস দেন 0 হতো তখন আমাদের ইকুয়েশনটি হাইপারবোলা রিপ্রেজেন্ট করতো, হাইপারবোলা, এবং ডি ইকুয়াল যদি 0 আমাদের আসতো তাহলে আমাদের ইকুয়েশনটি প্যারাবোলা রিপ্রেজেন্ট করতো। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 77। তো দেখো আমাদের 77 কোয়েশ্চেনটি ছিল যে ইকুয়েশন অফ দ্য প্লেন হুইচ বাইসেক্ট দ্য লাইন জয়েনিং দ্য পয়েন্টস দিস অ্যান্ড দিস এট রাইট অ্যাঙ্গেলস ইজ ওয়ান অফ দিস। তাহলে আমাদের সেই প্লেনের ইকুয়েশনটা বের করতে বলেছে, যে প্লেনটি আমাদের এই দুটো পয়েন্টের জয়েন্টিং লাইনকে রাইট অ্যাঙ্গেলে বাইসেক্ট করেছে। ঠিক আছে, তাহলে আমাদের সেই প্লেনের ইকুয়েশনটা এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি পয়েন্টে ধরে নিচ্ছি, এ পয়েন্টে ধরে নিচ্ছি 1, 2, 3 এবং বি পয়েন্টে ধরে নিচ্ছি 3, 4, 5। তাহলে এই দুটো পয়েন্টে যে আমাদের জয়েনিং লাইন সেই লাইনটিকে আমাদের একটি প্লেন রাইট অ্যাঙ্গেলে বাইসেক্ট করেছে। ঠিক আছে, তাহলে আমি প্লেনটি ধরে নিচ্ছি, এটি প্লেনটি, তাহলে যেহেতু আমাদের প্লেনটি আমাদের রাইট অ্যাঙ্গেলে বাইসেক্ট করেছে তাহলে এই দুটো পয়েন্টের যে মিড পয়েন্ট আসবে সেই মিড পয়েন্ট আমাদের প্লেনের উপর অবস্থান করবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এই দুটো পয়েন্টে মিড পয়েন্ট কী আসবে, মিড পয়েন্ট আসবে আমাদের 2, 3, 4 আসবে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টে আমাদের প্লেনের উপর লাই করছে, তাহলে দ্য প্লেন পাসিং থ্রু দিস পয়েন্ট। তাহলে প্লেনটি যদি আমাদের এই পয়েন্ট দিয়ে পাস করে তাহলে আমাদের প্লেনের ইকুয়েশন কি আসবে, a × x - 2 প্লাস b × y - 3 প্লাস c × z - 4 ইকুয়াল টু 0। তাহলে এটি হচ্ছে আমাদের প্লেনের ইকুয়েশনটি। এরপর দেখো আমাদের প্লেনটি এবি লাইনের সাথে কেমনভাবে আছে, পারপেন্ডিকুলারভাবে আছে। ঠিক আছে, বা রাইট অ্যাঙ্গেলে আছে। তাহলে এখানে আমাদের প্লেনের নর্মালের ডিরেকশন কী হবে, এবি লাইনের ডিরেকশনের সাথে ইকুয়াল হবে। তাহলে এখানে আমাদের এবি ডিরেকশন কোসাইন কী আসবে, এবি ডিরেকশন এই ডিরেকশন রেশিও কত আসবে আমাদের 2, 2, 2 আসবে। ঠিক আছে, তাহলে এটি আমাদের প্লেনের নর্মালের ডিআরএস হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কী আসবে দেখো a/2 ইকুয়াল টু b/2 ইকুয়াল টু c/2। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এর ভ্যালু 2, বি এর ভ্যালু 2 এবং সি এর ভ্যালু 2 পুট করে দেবো। তাহলে আমাদের আসবে 2 × x - 2 প্লাস 2 × y - 3 প্লাস 2 × z - 4 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের কী আছে দেখো 2x প্লাস 2y প্লাস 2z - 4 -6 -8 ইকুয়াল টু 0। তাহলে এখানে কী আছে 2x প্লাস 2y প্লাস 2z ইকুয়াল টু কত আসবে আমাদের 18। তাহলে আসছে আমাদের x প্লাস y প্লাস z ইকুয়াল টু 9 আসে। ঠিক আছে, তাহলে আমাদের ইকুয়েশন অফ দ্য প্লেন কত আসছে, এই ইকুয়েশন অফ প্লেন আসছে আমাদের x প্লাস y প্লাস z ইকুয়াল টু 9। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 78। তো দেখো আমাদের 78 এর কোয়েশ্চেনটি ছিল দ্য নাম্বার অফ ইউনিট এলিমেন্টস অফ দ্য রিং Z10 ইজ ওয়ান অফ দিজ। তাহলে এখানে আমাদের একটা রিং দেওয়া রয়েছে Z10, এর আমাদের নাম্বার অফ ইউনিট এলিমেন্টসগুলো এই নাম্বার অফ ইউনিট এলিমেন্টস বের করতে বলেছে। তাহলে এখানে আমাদের নাম্বার অফ ইউনিট এলিমেন্টস আসবে 5 of 10। 5 of 10 করে দিলে আমাদের নাম্বার অফ ইউনিট এলিমেন্টগুলো পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে 5 of 10 এইগুলো আমরা কী লিখতে পারি 5 of 2 × 5 এইগুলো কী আসবে আমাদের 5 of 2 × 5 of 5, যেহেতু আমাদের 2 and 5 প্রাইম টু ইচ আদার। ঠিক আছে, তাহলে 5 of 2 মানে হচ্ছে 2 - 1, যেহেতু 2 ইজ প্রাইম নাম্বার, এবং 5 of 5 = 5 ইজ অলসো প্রাইম নাম্বার, সো 5 of 5 ইজ 5 - 1। ঠিক আছে,
তাহলে এখানে 2 - 1 ইকুয়াল টু হচ্ছে 1, মাল্টিপ্লিকেশন 5 - 1 হচ্ছে 4, তাহলে কত আসছে 4 আসছে। তাহলে 5 টাইমস 1 কত আসছে 4। তাহলে নাম্বার অফ ইউনিট এলিমেন্টস ইন দ্য রিং Z10 ইজ 4, তাহলে অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 79। তো দেখো আমাদের 79 কোয়েশ্চেনটি ছিল যে এনভেলপ অফ দ্য ফ্যামিলি অফ দ্য স্টেট লাইন দিস হোয়ার দ্য প্যারামিটার্স এ অ্যান্ড বি আর কানেক্টেড বাই দ্য রিলেশন দিস সি বিং এ কনস্ট্যান্ট ইজ ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের ফ্যামিলি অফ স্টেট লাইনের এনভেলপের ইকুয়েশনটি এগুলোর মধ্যে কোনটি হবে বের করতে হবে। ঠিক আছে, যেখানে আমাদের দুটো প্যারামিটার দেওয়া রয়েছে, সেই দুটো প্যারামিটার আমাদের এ বি ইকুয়াল টু সি স্কোয়ার এই রিলেশনের সাথে আমাদের কানেক্টেড দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেবো যে ফ্যামিলি অফ স্টেট লাইনগুলো দেওয়া রয়েছে, সেটি আছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, এটি আমি ধরে নিচ্ছি 1 নম্বর সমীকরণ। আর এ বি ইকুয়াল টু সি স্কোয়ার রিলেশন আমি ধরে নিচ্ছি 2 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, তো আমার যে ফার্স্ট ইকুয়েশন আছে এটিকে আমাদের বোথ সাইড যদি আমাদের এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হয় তাহলে কি আসবে আমাদের মাইনাস এক্স বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই বাই বি স্কোয়ার ডিবি বাই ডিএ ইকুয়াল টু 0 আসবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের ডিবি বাই ডিএ এর ভ্যালুটা কি আসবে, ভ্যালুটা আসবে আমাদের এক্স বাই এ স্কোয়ার মাল্টিপ্লিকেশন মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই ইকুয়াল টু আসছে আমাদের মাইনাস বি স্কোয়ার এক্স আপন এ স্কোয়ার ওয়াই। ঠিক আছে, এটি আসছে আমাদের ডিবি বাই ডিএ। এরপর আমাদের সেকেন্ড যে ইকুয়েশন আছে এটির আমার যদি বোথ সাইড কি আমাদের এর সাপেক্ষে যদি আমাদের ডেরিভেটিভ করা হয় তাহলে কি আসবে আমাদের বি ইন্টু 1 প্লাস এ ইন্টু ডিবি বাই ডিএ ইকুয়াল টু 0, যেহেতু আমাদের সিটা বলা আছে কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে আমাদের ডিবি বাই ডিএ এর ভ্যালুটা কি আসবে আমাদের মাইনাস বি বাই এ আসবে। ঠিক আছে, এখন দেখো আমাদের ডিবি বাই ডিএ আর এখানে আমাদের ডিবি বাই ডিএ এই দুটো ভ্যালুকে আমরা ইকুয়াল করবো। ঠিক আছে, ইকুয়াল করলে কী পাচ্ছি দেখো মাইনাস বি স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু মাইনাস বি বাই এ, মাইনাস মাইনাস ক্যান্সেল হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা দেখুন এক্স এ বি স্কোয়ার এক্স বাই বি ইকুয়াল টু এ স্কোয়ার ওয়াই বাই এ লিখতে পারি। এখান থেকে আসছে আমাদের বি এক্স ইকুয়াল টু এ ওয়াই আসছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এখান থেকে আসবে এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি, অর দিয়ে আমরা লিখতে পারি এখানে এক্স বাই এ আপন 1 ইকুয়াল টু ওয়াই বাই বি আপন 1। ঠিক আছে, এরপর যদি আমাদের যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করা হয় তাহলে কি আছে দেখো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি নিচে গিয়ে আসবে 1 + 1 2 আসবে। ঠিক আছে, তাহলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি এর ভ্যালুটা আমাদের কী দেওয়া রয়েছে 1 দেওয়া রয়েছে। দেখো এখানে আমাদের 1 দেওয়া রয়েছে, তাহলে এখানে আমাদের ভ্যালুটা পুট করে দিচ্ছি, তাহলে কত আসবে 1/2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কী আছে দেখো এখানে আছে আমাদের এক্স বাই এ এর ভ্যালুটা কত আসছে 1/2 আসছে। তাহলে এখান থেকে আমাদের এর ভ্যালু কত আসবে, এর ভ্যালু আসবে 2x। ঠিক আছে, এর ভ্যালু আসছে আমাদের 2x, আবার আমাদের ওয়াই বাই বি সমান 1/2, তাহলে এখান থেকে আমাদের বি এর ভ্যালু কত আসবে 2y আসবে। ঠিক আছে, এখন আমাদের এ এবং বি এর ভ্যালুটা আমাদের এখানে যে গিভেন রিলেশনটা দেওয়া রয়েছে এ বি ইকুয়াল টু সি স্কোয়ার এখানে আমরা পুট করে দেবো। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কী দেওয়া রয়েছে রিলেশনটা এ বি ইকুয়াল টু সি স্কোয়ার, এখানে আমাদের এর ভ্যালু 2x এবং বি এর ভ্যালু 2y পুট করবো। তাহলে এখানে কত আছে দেখো 2x ইন্টু 2y ইকুয়াল টু সি স্কোয়ার, তাহলে কত আছে আমাদের 4xy ইকুয়াল টু সি স্কোয়ার আসছে। তাহলে xy ইকুয়াল টু কত আছে আমাদের সি স্কোয়ার বাই 4। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে আমাদের রিকোয়ার্ড এনভেলপ। তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেন দেখো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 80। তো দেখো আমাদের 80 কোয়েশ্চেনটি ছিল যে ইফ এ ভেক্টর ইকুয়াল টু দিস বি ভেক্টর ইকুয়াল টু দিস সি ভেক্টর ইকুয়াল টু দিস দেন দ্য এরিয়া অফ দ্য প্যারালেলোগ্রাম হুজ ডায়াগোনাল আর্স এ ভেক্টর প্লাস বি ভেক্টর অ্যান্ড বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইজ ওয়ান অফ দিস। তাহলে একটা আমাদের প্যারালেলোগ্রামের এরিয়াটা বের করতে বলেছে, যার আমাদের ডায়াগোনাল ভেক্টরগুলো দেওয়া রয়েছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর এবং বি ভেক্টর প্লাস সি ভেক্টর। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ডায়াগোনালগুলো পাবো এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু কি আসবে আমাদের এ ভেক্টর সমান দেওয়া রয়েছে আমাদের 2i মাইনাস 3j মাইনাস কে ভেক্টর প্লাস বি ভেক্টর সমান দেওয়া রয়েছে মাইনাস আই ভেক্টর প্লাস কে ভেক্টর। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সাম করলে আসবে এখানে আসবে আই ভেক্টর মাইনাস 3j ভেক্টর। ঠিক আছে, আর বি ভেক্টর প্লাস সি ভেক্টর আসবে বি ভেক্টর প্লাস সি ভেক্টর মাইনাস আই ভেক্টর প্লাস কে ভেক্টর প্লাস সি ভেক্টর সমান দেওয়া রয়েছে আমাদের 2j ভেক্টর মাইনাস কে ভেক্টর, তাহলে আসছে আমাদের মাইনাস আই প্লাস 2j। ঠিক আছে, তাহলে আমাদের দুটো ডায়াগোনাল পেয়ে গেলাম। তাহলে আমাদের এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম হবে এরিয়া অফ দ্য প্যারালেলোগ্রাম ইকুয়াল আসবে হাফ অফ মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস
বি ভেক্টর প্লাস সি ভেক্টর, ঠিক আছে। তাহলে আমাদের ফার্স্টলি এই ক্রস ভেক্টরটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের ক্রস ভেক্টরটা কি আসবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস মাল্টিপ্লিকেশন বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু আমাদের আই জে কে। এখান থেকে আমাদের আয়ের কম্পোনেন্ট কী আছে 1 -3 0। এখানে দেখো বি ভেক্টর প্লাস সি ভেক্টর আমাদের আয়ের কম্পোনেন্ট কত আছে -1, জের কম্পোনেন্ট আছে 2, এটা জাস্ট 0, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের আয়ের কম্পোনেন্ট 0 আসবে, জের কম্পোনেন্টও 0 আসবে। তাহলে আমাদের কে এর কম্পোনেন্ট কি আসবে, দেখো কে ভেক্টর অফ কে অফ এখানে আসবে 2 -3 সমান আসে মাইনাস কে ভেক্টর আসছে, ঠিক আছে। তাহলে এর আমাদের মোড বের করতে হবে। তাহলে হাফ অফ মড অফ মাইনাস কে ভেক্টর, তাহলে হাফ অফ মড অফ কে ভেক্টর এর আমাদের মডটা কি আসবে √1 সমান কত আসছে 1/2 স্কোয়ার ইউনিট, ঠিক আছে। তাহলে এখানে আমাদের প্যারালেলোগ্রামের এরিয়াটা কী পাচ্ছি হাফ স্কোয়ার ইউনিট, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশানে। তাহলে অপশানে হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।